রহিম একটি গ্রামে বাস করত। তার সাথে 3টি পাখিও থাকত, একটি টিয়া, একটি ময়না, একটি শালিক। একদিন সে বলল, আজ আমার রঙিন পাখিরা কেমন আছো তোমরা সবাই? ভালো আছি টিয়া, তোমাদের জন্য আজ নতুন খাবার এনেছি। রহিম টিয়াকে খাবার দেওয়ার পর রহিম ময়নার খাঁচার কাছে যায়। তখন ময়না বলে, নমস্কার রহিম, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। নমস্কার ময়না, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের জন্য আজ আমি নতুন খাবার নিয়ে এসেছি। ধন্যবাদ রহিম, তুমি আমাদের জন্য অনেক ভাবো। রহিম ময়নাকে খাবার দেয়। শেষে রহিম শালিকের খাঁচার কাছে যায়। তখন শালিক বলে, তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, কখন তুমি আসবে? তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের জন্য নতুন খাবার এনেছি। বাহ, দারুণ! এতদিন এক খাবার খেতে খেতে কেমন যেন বিরক্তি এসে গিয়েছিল। ভালো করেছো, নতুন খাবার এনেছো। রহিম তার 3টি পোষা পাখিকে খাওয়ালো। তারপর তারা খাবার খেয়ে খুব খুশি হলো। রহিম পাখিদের সাথে খেলাধুলা করত। সেদিন বিকালে রহিম বলল, এখন তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। হ্যাঁ রহিম, তুমিও শুয়ে পড়ো। পাখিরা তাদের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। রহিম পাখিদের বাসাগুলো আগেই পরিষ্কার করে রেখেছিল। রহিম বলল, শুভরাত্রি আমার রঙিন পাখিরা। শুভরাত্রি রহিম। তোমাদের পেয়ে আমার জীবন সত্যি অনেক রঙিন হয়েছে। তোমাকে পেয়ে আমরা যেন নতুনভাবে বাঁচতে শিখেছি, নতুনভাবে উঠতে শিখেছি। এভাবেই রহিম এবং তার রঙিন পাখিদের দিন কেটে যায়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের প্রাণীদের প্রতি ভালোবাসা দেখানো উচিত, প্রাণীদের সাথে বন্ধুত্ব করা উচিত, প্রাণীদের যত্ন নেওয়া উচিত।